হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা স্ট্রাকচারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করব। তো প্রথমেই যে প্রশ্নটা আছে ওটা হচ্ছে হোয়াট ইজ ডাটা স্ট্রাকচার? স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ডাটা স্ট্রাকচার। তো এই প্রশ্নটার আনসার কী হবে? এটার আনসার হচ্ছে ডাটা মে বি অর্গানাইজড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। দ্য লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল মডেল অফ এ পার্টিকুলার অর্গানাইজেশন ইজ কল্ড এ ডাটা স্ট্রাকচার। অর্থাৎ ডাটা বিভিন্নভাবে সংগঠিত হতে পারে। এটা একটা নির্দিষ্ট সংগঠনের লজিক্যাল বা গাণিতিক মডেলকে ডাটা স্ট্রাকচার বলা হয়। এখন বলছে হচ্ছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের গুরুত্ব অথবা ডাটা স্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা এখানে এগুলো শর্টলি লেখার চেষ্টা করব। ডাটা স্ট্রাকচার ইজ ইম্পর্ট্যান্ট বিকজ দে অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ ডাটা এফিসিয়েন্টলি। এগুলো ডেটা দক্ষভাবে সংগঠিত এবং পরিচালনা করে। দে অপটিমাইজ পারফরমেন্স ইন অ্যালগোরিদম। অ্যালগোরিদমের কার্যক্ষমতা উন্নত করে। তারপর হচ্ছে রিডিউস মেমোরি ইউজ অ্যান্ড ইনহ্যান্স কোড ক্লিয়ারিটি। মেমোরি ব্যবহারে কম এবং কোডের স্পষ্টতা বাড়ায়। অর্থাৎ প্রথম হচ্ছে দক্ষভাবে সংগঠিত হওয়া, তারপর হচ্ছে এটার কার্যক্রম উন্নত করা এবং হচ্ছে মেমোরি ইউজ কমিয়ে এনে হচ্ছে এটা কোডের স্পষ্টতা বাড়ায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যেটা 2 নম্বর প্রশ্ন, এটার মধ্যে হচ্ছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য অপারেশন অফ ডাটা স্ট্রাকচার। তো আমরা জানি হচ্ছে ডাটা স্ট্রাকচারে বেশ কিছু অপারেশন আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অপারেশন হচ্ছে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং। তো ডাটা অ্যাপিয়ারিং ইন আওয়ার ডাটা স্ট্রাকচার আর প্রসেসড বাই মিনস অফ সার্টেন অপারেশন। অর্থাৎ আমাদের ডাটা স্ট্রাকচারের মধ্যে উপস্থিত ডাটা কিছু নির্দিষ্ট অপারেশন দ্বারা প্রক্রিয়া করা হয়। তো নিচে হচ্ছে নির্দিষ্ট অপারেশনগুলো দেওয়া আছে। প্রথম অপারেশন হচ্ছে ট্রাভার্সিং। ট্রাভার্সিং কি অ্যাসেসিং ইচ রেকর্ড এক্স্যাক্টলি ওয়ান্স সো দ্যাট সার্টেন আইটেম ইন দ্য রেকর্ড মে বি প্রসেসড। অর্থাৎ প্রতিটি রেকর্ডকে হচ্ছে একবার অ্যাক্সেস করা যাতে রেকর্ডে কিছু আইটেম প্রক্রিয়া করা যায়। এরপর হচ্ছে সার্চিং। সার্চিং কি ফাইন্ডিং দ্য লোকেশন অফ দ্য রেকর্ড উইথ এ গিভেন কি ভ্যালু। মানে হচ্ছে একটি প্রদত্ত কীগুলোর অবস্থান খুঁজে পাওয়া। তারপর হচ্ছে ইনসার্টিং। ইনসার্ট মানে হচ্ছে যোগ করা, ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, শর্ট মানে হচ্ছে সাজানো এবং মার্চ মানে হচ্ছে একত্রিত করা। ইনসার্ট এখানে কি বলছে হচ্ছে অ্যাডিং এ নিউ রেকর্ড টু দ্য স্ট্রাকচার, মানে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে একটি নতুন রেকর্ড সংযুক্ত করা। ডিলিটিং কি ডিলিটিং হচ্ছে স্ট্রাকচার থেকে একটা নতুন রেকর্ড মুছে ফেলা, অর্থাৎ রিমুভিং এ নিউ রেকর্ড ফ্রম দ্য স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার আরও 2 ধরনের অপারেশন থাকতে পারে, 2 ধরনের অপারেশন ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সর্টিং এবং মার্জিং। সর্টিং কি অ্যারেঞ্জিং দ্য রেকর্ড ইন সাম লজিক্যাল অর্ডার, মানে রেকর্ডগুলোকে হচ্ছে কিছু যৌক্তিক ক্রমে সাজানো। মার্জিং কি মার্জিং হচ্ছে কম্বাইনিং দ্য রেকর্ড ইন টু সর্টেড ফাইল ইনটু এ সিঙ্গেল সর্টেড ফাইল। সর্টেড মানে হচ্ছে সাজানো, তো এটা হবে হচ্ছে 2টি সাজানো ফাইলের রেকর্ডকে একক সাজানো ফাইলে একত্রিত করা। দেন আমরা দেখব হচ্ছে লোকাল ভেরিয়েবল কি এবং গ্লোবাল ভেরিয়েবল কি। নর্মালি ইচ প্রোগ্রাম মডিউল কন্টেন ইটস অন লিস্ট অফ ভেরিয়েবল কল্ড লোকাল ভেরিয়েবল। মানে যে সাধারণত প্রতিটি প্রোগ্রাম মডিউল তার নিজস্ব ভেরিয়েবলের একটি তালিকা রাখে যাকে লোকাল ভেরিয়েবল বলা হয়। যেমন ধরেন আমি হচ্ছে এখানে একটা ফাংশন এক্সাম্পল ফাংশনের মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটার নাম হচ্ছে লোকাল বার। এই ভেরিয়েবলের মান হচ্ছে 10। তো এই ভেরিয়েবলটা শুধুমাত্র হচ্ছে এই ফাংশনটার ভিতরেই অ্যাক্সেসযোগ্য হবে, এই ফাংশনটার বাইরে অর্থাৎ এখানে যে এক্সাম্পল ফাংশনটা আছে ওই ফাংশনটার বাইরে এটা আর ইউজ করা যাবে না। দেন এটা হচ্ছে একটা কোডের স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুসরণ করে লিখলেই হবে এখানে। দেন আমরা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল কি ভেরিয়েবল দ্যাট ক্যান বি অ্যাক্সেসড বাই অল প্রোগ্রাম মডিউলস আর কল্ড গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ যে ভেরিয়েবলগুলো হচ্ছে সমস্ত প্রোগ্রাম মডিউল, মানে যে একটা ভেরিয়েবল থাকবে ওইটার মধ্যে হচ্ছে যে ভেরিয়েবলটা দ্বারা হচ্ছে আমরা সবগুলো ফাংশনের মাধ্যমে হচ্ছে এই ভেরিয়েবলের মানটা ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমরা হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবো এটাকে অবশ্যই ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হবে। তো আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি হচ্ছে গ্লোবাল বার ইকুয়ালস টু হচ্ছে 20। এটা এই ফাংশনের মধ্যে যেমন ব্যবহারযোগ্য, এই ফাংশনের ভিতর যেমন ব্যবহার করতে পারবো, ঠিক একইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ফাংশনের জন্য এখানে যদি আরও কয়েকটা ফাংশন থাকতো ওই ফাংশনগুলোর জন্য আমরা এই প্রোগ্রামটা এই মানে এই ভেরিয়েবলের মানটা হচ্ছে ব্যবহার করতে পারতাম। তো এরপরের প্রশ্ন হচ্ছে ডিফারেন্স বিটুইন লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে মূলত যে বেসিক পার্থক্যগুলো আছে ওগুলো লিখলেই হয়ে যাবে এখানে।
তো এখানে কি বলছে, প্রথম হচ্ছে অ্যাক্সেসিবল অনলি উইথিন দ্য ফাংশন, মানে শুধুমাত্র ফাংশনের মধ্যে অ্যাক্সেসযোগ্য। এখানে বলতে চাচ্ছে হচ্ছে শুধুমাত্র একটা ফাংশনের মধ্যে অ্যাক্সেসযোগ্য হবে। গ্লোবাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল অ্যাক্সেসিবল ফ্রম এনি ফাংশন উইথিন দ্য স্যাম্পল, অর্থাৎ একই প্রোগ্রামে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেসযোগ্য হবে। এরপর বলছে হচ্ছে টাইপিক্যালি অ্যালোকেটেড উইথিন দ্য স্ট্যাক। লোকাল ভেরিয়েবল টাইপিক্যালি অ্যালোকেটেড উইথিন দ্য স্ট্যাক, অর্থাৎ এটি শুধুমাত্র স্ট্যাকের মাধ্যমে স্ট্যাকের মধ্যেই বরাদ্দ করা হয়। গ্লোবাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে টাইপিক্যালি অ্যালোকেটেড ইন এ ফিক্সড মেমোরি এরিয়া, যেটা হচ্ছে সাধারণত একটা স্থির মেমোরি এলাকার মধ্যে হচ্ছে বরাদ্দ করা হয়। মাস্ট বি এক্সপ্লিসিটলি ইনিশিয়ালাইজড বিফোর ইউজড। লোকাল ভেরিয়েবল হচ্ছে ব্যবহার করার আগে সঠিকভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ টু 0 ইফ নট এক্সপ্লিসিটলি ইনিশিয়ালাইজড। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ টু 0 ইফ নট এক্সপ্লিসিটলি ইনিশিয়ালাইজ, যদি স্পষ্টভাবে ইনিশিয়ালাইজ করা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে শূন্যে ইনিশিয়ালাইজ হয়। এরপর হচ্ছে অ্যারে এবং লিঙ্ক লিস্ট। তো এখানে আসতে পারে হচ্ছে ডিফাইন অ্যারে এবং লিঙ্ক লিস্ট, অর্থাৎ অ্যারে এবং লিঙ্ক লিস্টের ব্যাখ্যা, সংজ্ঞায়িতকরণ। তাহলে এটা হবে হচ্ছে অ্যান অ্যারে ইজ এ ডাটা স্ট্রাকচার দ্যাট স্টোরস এ ফিক্সড সাইজ সিকোয়েন্স অফ এলিমেন্টস অফ দ্য সেম ডাটা টাইপ ইন কন্টিনিউয়াস মেমোরি লোকেশন। একটি অ্যারে হলো একটি ডাটা স্ট্রাকচার যা একক ডাটা টাইপের উপাদানগুলোর একটি নির্দিষ্ট আকারের সিকোয়েন্স ধারণ করে এবং উপাদানগুলো লাগাতার মেমোরি অবস্থান সংরক্ষণ করা হয়। অ্যারে অ্যালাউ ফর এফিশিয়েন্ট অ্যাক্সেস টু এলিমেন্টস বাট হ্যাভ এ ফিক্সড সাইজ। অ্যারে উপাদানগুলো দক্ষ অ্যাক্সেসের অনুমতি দেয়, তবে এর আকার হচ্ছে স্থির থাকে। মানে আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করব তখন ওই অ্যারের মধ্যে হচ্ছে আমরা একটা সাইজ দিয়ে দিব। লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্ট হচ্ছে লিঙ্ক লিস্ট ইজ এ ডাটা স্ট্রাকচার কনসিস্টিং অফ এ কালেকশন অফ নোড। একটি লিঙ্ক লিস্ট হচ্ছে একটি ডাটা স্ট্রাকচার যা নোডগুলোর একটা সংগ্রহ নিয়ে গঠিত। হোয়ার ইচ নোড কন্টেন্স ডাটা অ্যান্ড এ রেফারেন্স অর পয়েন্টার টু দ্য নেক্সট নোড ইন সিকোয়েন্স, যেখানে প্রতিটি নোটে ডেটা এবং পরবর্তী নোডের জন্য একটি রেফারেন্স বা পয়েন্টার থাকে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, অর্থাৎ অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য, ডিফারেন্সটা কি। প্রথমে আমরা কতগুলো ফিচারের মাধ্যমে হচ্ছে এগুলোকে ডিফারেন্স করব। প্রথমত হচ্ছে মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে, সাইজের ক্ষেত্রে, ইনসার্শন অথবা ডিলিশনের ক্ষেত্রে, ডেটা টাইপের ক্ষেত্রে। অ্যারে হচ্ছে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন, মানে হচ্ছে অ্যারের মধ্যে হচ্ছে মেমোরিটা হচ্ছে বরাদ্দ থাকে। লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্ট হচ্ছে নন কন্টিনিউয়াস মেমোরি লোকেশন, অর্থাৎ লিঙ্ক লিস্টের মধ্যে হচ্ছে মেমোরি বরাদ্দ থাকে না। সাইজ, অ্যারে সাইজ হচ্ছে ফিক্স থাকে যখন হচ্ছে ডিক্লারেশন করা হয়, অর্থাৎ ফিক্স সাইজ ডিটারমাইন অ্যাট ডিক্লারেশন, মানে হচ্ছে ডিক্লারেশনের মধ্যে ডিক্লারেশনের সময় হচ্ছে এটার একটা ফিক্সড সাইজ ডিক্লেয়ার করা হয়। ডাইনামিক সাইজ, লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক সাইজ দ্যাট ক্যান গ্রো অর শিঙ্ক, ডাইনামিক আকার মানে হচ্ছে যা বাড়ানো অথবা ছোট করা যায়। ইনসার্শন অর্থ হচ্ছে মুছে ফেলা, ইনসার্শন অর্থ হচ্ছে যোগ করা, ডিলিশন অর্থ হচ্ছে মুছে ফেলা। তো ইনসার্শনের ক্ষেত্রে আমরা হচ্ছে বিগ ও এন টাইম কমপ্লেক্সিটি দেখব, রিকোয়ার শিফটিং মানে হচ্ছে শিফটিং করতে হয়। তো হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখবো হচ্ছে বিগ ও ওয়ান টাইম কমপ্লেক্সিটি ইফ পয়েন্টার ইজ আননোন, মানে লিঙ্ক লিস্টের মধ্যে হচ্ছে বিগ ও ওয়ান টাইম কমপ্লেক্সিটি থাকবে যখন হচ্ছে যদি পয়েন্টারটা অজানা হয়। অ্যারের মধ্যে ডাটা টাইপ হচ্ছে হোমোজেনাস থাকে, মানে হচ্ছে একই থাকে। লিঙ্ক লিস্টের মধ্যে ডাটা টাইপ হচ্ছে ক্যান বি হেটারোজেনাস, অর্থাৎ ভিন্ন হতে পারে। এখন আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করব, অ্যারের মধ্যে যদি আমরা ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে স্টোর করি তাহলে আমরা সবগুলো ইন্টিজার টাইপে দিতে হবে, এখানে কোনো ফ্লোট অথবা ডাবল টাইপের ডাটা এখানে স্টোর করা যাবে না। কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যে চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপের ডাটা স্টোর করা যায়। এরপরে আমরা দেখব হচ্ছে বিগ ও নোটেশন। তো বিগ ও নোটেশন কি, বিগ ও নোটেশন ইজ এ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। বিগ ও নোটেশন হচ্ছে এক ধরনের গাণিতিক ধারণা that helps to analyze how the runtime or memory requirement of an algorithm grows as the size of the input increases, অর্থাৎ যা বিশ্লেষণ করতে সাহায্য করে যে একটি অ্যালগোরিদমের রান টাইম বা মেমোরি প্রয়োজনীয়তা কীভাবে ইনপুটের আকার বাড়ানোর সাথে বাড়ে। তো এরপরে বসে হচ্ছে শো হাউ দ্য কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদম ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ বিগ ও নোটেশন,
মানে বিগ ও নোটেশনের মাধ্যমে আমরা কি ধরনের কমপ্লেক্সিটিগুলো দেখতে পাই। প্রথমত আমরা দেখতে পাই হচ্ছে বিগ ও 1 কমপ্লেক্সিটি। এরপর আমরা দেখতে পাই হচ্ছে বিগ ও লগ n অথবা লগারিদমিক টাইম। বিগ ও 1 হচ্ছে কনস্ট্যান্ট টাইম, মানে হচ্ছে সেখানে সময় ধ্রুবক থাকে। বিগ ও n log n এটা হচ্ছে লিনিয়ার রিদমিক টাইম। দেন আমরা দেখি হচ্ছে বিগ ও n স্কোয়ার, যেটা হচ্ছে কোয়াড্রেটিক টাইম। বিগ ও 2 টু দি পাওয়ার n এক্সপোনেনশিয়াল টাইম। বিগ ও n ফ্যাক্টোরিয়াল টাইম। এখানের মধ্যে এই কমপ্লেক্সিটিগুলো লিখে দিলেই হবে। দেন আমরা দেখব হচ্ছে স্টেটস দ্য অ্যালগোরিদম ফর ফাইন্ডিং লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে অলসো ফাইন্ড দ্য কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদম। মানে একটা অ্যারের মধ্যে থেকে লার্জেস্ট এলিমেন্টটা বের করার জন্য যে অ্যালগোরিদমটা আমরা ওইটা দেখব এখন, এবং এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটিটা দেখতে হবে। অর্থাৎ লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে গিভেন অ্যা নন এমটি অ্যারে ডাটা উইথ অ্যান নিউমেরিক্যাল ভ্যালু। অর্থাৎ বৃহত্তম উপাদান খুঁজে বের করার জন্য একটি অ্যালগোরিদম একটি অশূন্য অ্যারে ডেটা দেওয়া হয়েছে যেখানে n এর মান রয়েছে। দিস অ্যালগোরিদম ফাইন্ডস দ্য লোকেশন এলওসি অ্যান্ড দ্য ভ্যালু ম্যাক্স অফ দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ ডাটা। এই অ্যালগোরিদম হচ্ছে এলওসি এর অবস্থান এবং ডেটা এর বৃহত্তম উপাদান ম্যাক্সকে খুঁজে বের করে। তো প্রথম হচ্ছে আমরা কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, যেমন হচ্ছে কে এর মান হচ্ছে 1 দিব এবং এলওসির মানও থাকবে হচ্ছে 1 এবং ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ডাটা 1। অর্থাৎ আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করবো ডাটা, ওই অ্যারের মধ্যে প্রথম উপাদানটাকে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে ম্যাক্স ধরে নিব। এই অ্যারের মধ্যে ধরো প্রথম হচ্ছে 1 2 3, আমরা প্রথম হচ্ছে চেক করার আগে প্রথম উপাদানটাকে হচ্ছে ম্যাক্স ধরে নিব। দেন আমরা চেক করব হচ্ছে ম্যাক্সের মানটা, মানে ম্যাক্স লেস দেন ডাটাকে, মানে ম্যাক্সের মানটা যদি এর পরবর্তী ডাটার থেকে যদি ছোট হয় তখন আমরা এলওসির মানটা হচ্ছে কে করে দিব। অর্থাৎ যে পজিশন, ওই পজিশনের মধ্যে হচ্ছে এলওসির মানটা চলে আসবে এবং ম্যাক্স হয়ে যাবে হচ্ছে ওই ডাটাটাই হয়ে যাবে হচ্ছে ম্যাক্স। দেন আমরা হচ্ছে কে এর মানটা হচ্ছে 1 বাড়াই দেব, সেট কে ইকুয়ালস টু কে প্লাস 1। দেন হচ্ছে লোকেশন এবং ম্যাক্সের মানটা হচ্ছে আমরা প্রিন্ট করব। এরপরে আমরা দেখব হচ্ছে এই অ্যালগোরিদমের জন্য টাইম কমপ্লেক্সিটি কি। এই অ্যালগোরিদমের জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও n, where n is the number of element in the array, যেখানে n হলো অ্যারে উপাদানের সংখ্যা। সিন্স ইচ এলিমেন্ট মাস্ট বি চেকড, যেহেতু প্রত্যেকটা উপাদান এখানে চেক করতে হবে। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও 1 as we only use a constant amount of space for the largest variable। এখানে হচ্ছে বিগ ও স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও 1, যেহেতু আমরা বৃহত্তম ভেরিয়েবলের জন্য একটি স্থায়ী পরিমাণ স্থান ব্যবহার করি। এরপরে বলছে হচ্ছে ইভালুয়েট দ্য কমপ্লেক্সিটি অফ লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। The linear search algorithm is a straightforward method for finding a specific element in a list or array। অর্থাৎ লিনিয়ার সার্চ হলো এমন একটি অ্যালগোরিদম একটি তালিকা বা অ্যারেতে একটি নির্দিষ্ট উপাদান খুঁজে বের করার একটি সরল পদ্ধতি। তো এটার জন্য টাইম কমপ্লেক্সিটি কী হবে, এখানের মধ্যে 3 ধরনের টাইম কমপ্লেক্সিটি থাকবে। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, একটা হচ্ছে ওর্স্ট কেস। তো বেস্ট কেস কি, বেস্ট কেস হচ্ছে এখানে বিগ ও 1। দিস অকার্স when the element of being searched for is the first element in the list। এটি ঘটে হচ্ছে যখন খোঁজার উপাদানটি তালিকার প্রথম উপাদান। মানে হচ্ছে আমরা প্রথমবারই সার্চ করলাম একটা অ্যারের মধ্যে, তো প্রথমবারে যখন উপাদানটা পেয়ে যাব এটা হবে হচ্ছে বেস্ট কেস। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বিগ ও 1 দিয়ে। অ্যাভারেজ কেস হচ্ছে বিগ ও n। অর্থাৎ অন অ্যাভারেজ দ্য অ্যালগোরিদম উইল চেক হাফ অফ দ্য এলিমেন্ট ইন দ্য লিস্ট বিফোর ফাইন্ডিং দ্য টার্গেট। এখানে হচ্ছে অ্যালগোরিদমটি লক্ষ্য খুঁজে পেতে হচ্ছে তালিকার অর্ধেক উপাদানকে হচ্ছে পরীক্ষা করবে। ওর্স্ট কেস হচ্ছে কি, ওর্স্ট কেস হচ্ছে বিগ ও n। দিস হ্যাপেন্স when the element is either last one in the list or not present at all। অর্থাৎ এখানে যদি এটি ঘটে যখন উপাদানটি তালিকার শেষ উপাদানে অথবা উপস্থিত নাই থাকে। The algorithm must check every element to the confirm to absence or to find the element। অর্থাৎ অ্যালগোরিদমটি নিশ্চিত করার জন্য প্রতিটি উপাদানকে হচ্ছে পরীক্ষা করতে হবে। এখানে স্পেস কমপ্লেক্সিটি কি, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে দ্য স্পেস কমপ্লেক্সিটি অফ লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইজ বিগ ও 1 বিকজ it uses a constant amount of extra space regardless of the input size। It only requires a few variables to keep track of the index and possibly the target value being searched for। এখানে হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের স্পেস রেডিয়াস হচ্ছে বিগ ও 1, কারণ এটি হচ্ছে ইনপুটের আকারের উপর নির্ভর করে না, এটি কেবল কিছু ভেরিয়েবল রাখতে
প্রয়োজন হয়। এরপরে আমাদের বলছে হচ্ছে ইভালুয়েট দ্য কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ অ্যালগোরিদম। বাইনারি সার্চ অ্যালগোরিদমের জন্য কমপ্লেক্সিটি কি? বাইনারি সার্চ ইজ অ্যান এফিশিয়েন্ট অ্যালগোরিদম ফর ফাইন্ডিং স্পেসিফিক এলিমেন্ট ইন এ শর্টেড অ্যারে অর লিস্ট। বাইনারি সার্চ হচ্ছে একটি কার্যকরী অ্যালগোরিদম যা সাজানো অ্যারে বা তালিকায় একটি নির্দিষ্ট উপাদান খুঁজে পায়। এখানের মধ্যে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি থাকবে। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওর্স্ট কেস, 3 ধরনের টাইম কমপ্লেক্সিটি থাকবে এখানের মধ্যে। প্রথম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O 1. This occurs when the target element is found at the মিডল অফ দ্য অ্যারে ডিউরিং দ্য ফার্স্ট কম্পারিজন। মানে হচ্ছে প্রথম তুলনার মধ্যে যখন এটা হচ্ছে মিডলে থাকবে তখন এটা হচ্ছে বেস্ট কেস। দেন অ্যাভারেজ কেস হচ্ছে ইন দ্য অ্যাভারেজ কেস দ্য অ্যালগোরিদম রিপিটেডলি ডিভাইডস দ্য সার্চ ইন্টারভাল ইন হাফ। Each comparison effectively reduce search spaces by half, leading a logarithmic time complexity. Average কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O log n। মানে হচ্ছে এখানে হচ্ছে গড় ক্ষেত্রে হচ্ছে অ্যালগোরিদমটি অনুসন্ধানের অন্তর্বর্তী সময়সীমাকে অর্ধেকে ভাগ করে। প্রতিটি তুলনা হচ্ছে কার্যকরভাবে অনুসন্ধানে স্পেসকে অর্ধেক করে দেয়, যার ফলে লগারিদমিক সময়টা হচ্ছে জটিলতা হয়। এরপরে 3 নাম্বার হচ্ছে ওর্স কেস, যেটা থাকবে হচ্ছে big O log n, সিমিলার টু অ্যাভারেজ কেস, হচ্ছে গড় ক্ষেত্রের এই মতো। অর্থাৎ দ্য ওর্স কেস সিনারিও অলসো ইনভলভস ডিভাইডিং দ্য অ্যারে আনটিল দ্য সার্চ স্পেস ইজ রিডিউস টু 1 এলিমেন্ট। অর্থাৎ সবচেয়ে খারাপ ক্ষেত্রের পরিস্থিতি হচ্ছে অ্যারেটি এমনভাবে ভাগ করা হয় যতক্ষণ না অনুসন্ধান স্পেস এক উপাদানে সীমাবদ্ধ হয়। স্পেস কমপ্লেক্সিটির মধ্যে কি থাকবে? আইটিরেটিভ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ পুনরাবৃত্তিক বাস্তবায়ন, যেটা হচ্ছে big O 1. big O 1 in an iterative approach, the algorithm uses a constant amount of space as it only requires a few variables to store indices. অর্থাৎ পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে অ্যালগোরিদমটি একটি অস্থায়ী পরিমাণ স্থান ব্যবহার করে, কারণ এটি কেবল কিছু ভেরিয়েবলকে সূচক সংরক্ষণের জন্য প্রয়োজন। রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন কি? রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন হচ্ছে big O log n. In a recursive approach, the space complexity is big O log n due to the call stack used for recursive call. রিকার্সিভ পদ্ধতিতে স্পেস জটিলতা big O log n হয়, কারণ এটি রিকার্সিভ কলগুলির জন্য কল স্ট্যাক ব্যবহার করে। এরপরে 12 নম্বর কোয়েশ্চন হচ্ছে স্টেট অ্যান্ড কম্পেয়ার দ্য অ্যালগোরিদম অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যান্ড লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। তো বাইনারি সার্চ অ্যালগোরিদম এবং লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের জন্য হচ্ছে প্রথমে হচ্ছে অ্যালগোরিদমটা লিখতে হবে লিনিয়ার সার্চের, দেন হচ্ছে বাইনারি সার্চের অ্যালগোরিদম, দেন তুলনা করতে হবে কম্পারিজনটা, মানে টাইম কমপ্লেক্সিটি এবং আর কোনটা হচ্ছে খুবই ভালো পদ্ধতি এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তো প্রথমে আমরা যদি দেখি লিনিয়ার সার্চের অ্যালগোরিদমের জন্য প্রথমে হচ্ছে আমরা একটা ভ্যালু কে হচ্ছে 1 ধরে নেব এবং লোকেশনকে হচ্ছে 0 করে দেবো। তো আমরা হচ্ছে একটা লুপ চালাবো। ওই লুপের মধ্যে যদি প্রথমে আইটেমটা যদি ডাটা কে এর সমান হয়, আমরা যদি ওই কে নির্দিষ্ট যে ডাটাটা খুঁজতে যাচ্ছি ওটা যদি পাই, তখন আমরা করে দেবো হচ্ছে আইটেম সমান হচ্ছে ডাটা কে এবং লোকেশন হচ্ছে কে। দেন আমরা হচ্ছে কে এর মানটা হচ্ছে 1 বাড়াই দেবো। যদি এরপর আমরা চেক করবো হচ্ছে লোকেশনের মান যদি চেঞ্জ হয়ে 0 হয়, তখন আমরা বলবো হচ্ছে আইটেম ইজ নট ইন দ্য অ্যারে ডাটা। মানে লোকেশনের মান প্রথমেই 0 ছিল, চেক করার পরেও যদি 0 থাকে তখন আমরা বলবো হচ্ছে ওই অ্যারের মধ্যে কাঙ্ক্ষিত উপাদানটি নেই। দেন আমরা লিখতে পারি হচ্ছে লোকেশন ইজ দ্য লোকেশন অফ আইটেম, এলওসি। এলওসির মধ্যে একটা পজিশন থাকবে, ওই পজিশনের মধ্যে হচ্ছে আইটেমের যে লোকেশন ওইটা চলে যাবে। দেন বাইনারি সার্চ অ্যালগরিদম কি? স্টার্টেড উইথ 2 পয়েন্টার্স, মানে হচ্ছে 2টা পয়েন্টার দিয়ে শুরু হয়। 1 at the beginning, মানে হচ্ছে একটা শুরুতে থাকবে, অ্যান্ড 1 of the end of the array, একটা হচ্ছে অ্যারের শেষে থাকবে। ক্যালকুলেট দ্য মিডল এলিমেন্ট উইথ দ্য টার্গেট, মানে হচ্ছে মিডল এলিমেন্টটাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। ইফ ইট ম্যাচ, যদি এটা ম্যাচ করে তখন হচ্ছে ইন্ডেক্সটা রিটার্ন করে দিবে। ইফ দ্য টার্গেট ইজ লেস দেন মিডল এলিমেন্ট, মানে হচ্ছে টার্গেটটা যদি মিডল এলিমেন্টের থেকে ছোটো হয় তখন রিপিট দ্য সার্চ ইন দ্য লেফট হাফ, মানে হচ্ছে ওই বাম দিকে যেগুলো থাকবে অ্যারের বাম দিকে তখন হচ্ছে এই সার্চটা হচ্ছে অব্যাহত থাকবে। দেন ইফ দ্য টার্গেট ইজ গ্রেটার, টার্গেটটা যদি মিডল এলিমেন্ট থেকে বড় হয় তখন হচ্ছে ডান দিকে চেক করতে থাকবে। রিপিট আনটিল দ্য টার্গেট ইজ ফাউন্ড অর দ্য পয়েন্টার্স কনভার্স, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই টার্গেটটা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই সিকোয়েন্সটা রিপিট হতে থাকবে। আরেকটা কথা হচ্ছে বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা অবশ্যই
ডাটাগুলোকে শর্টেড রাখার চেষ্টা করবো, মানে হচ্ছে সাজানো থাকতে হবে, শর্ট থাকতে হবে। শর্ট না থাকলে হচ্ছে বাইনারি সার্চ অ্যাপ্লাই করা যায় না। দেন আমরা হচ্ছে ক্যালকুলেট দ্য মিডল এলিমেন্ট উইথ দ্য টার্গেট। আচ্ছা, এটা তো বলা হয়েছে। এরপর আমরা দেখবো হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। লিনিয়ার সার্চের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো 1, বাইনারি সার্চের ক্ষেত্রে হচ্ছে তাও বিগো 1, এটা হচ্ছে বেস্ট কেস। এবার কেস হচ্ছে বিগো এন, লিনিয়ার সার্চের ক্ষেত্রে হচ্ছে বিগো এন, বাইনারি সার্চের ক্ষেত্রে হচ্ছে বিগো লগ এন। লিনিয়ার সার্চের ক্ষেত্রে ওর্স কেস হচ্ছে বিগো এন, বাইনারি সার্চের ক্ষেত্রে হচ্ছে বিগো লগ এন। তো আমরা বলতে পারি যে বাইনারি সার্চ ইজ মোর এফিশিয়েন্ট দেন লিনিয়ার সার্চ, স্পেশালি ফর লার্জ ডাটা সেটস। অর্থাৎ বাইনারি সার্চ হচ্ছে লিনিয়ার সার্চের তুলনায় আরও কার্যকর, বিশেষ করে হচ্ছে বড় ডাটা সেটে। দ্য এফিশিয়েন্ট অফ বাইনারি সার্চ লাইস ইন ইটস অ্যাবিলিটি টু এলিমিনেট হাফ অফ দ্য রিমেনিং এলিমেন্টস উইথ ইচ কম্প্যারিজন। অর্থাৎ বাইনারি সার্চের কার্যকারিতা তার প্রতিটির তুলনায় অবশিষ্ট উপাদানের অর্ধেক বাদ দেওয়ার সক্ষমতার মধ্যে নিহিত, হুইচ ইজ এ সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ ওভার লিনিয়ার সার্চ, যা লিনিয়ার সার্চের তুলনায় উল্লেখযোগ্য সুবিধা। হুইচ মাস্ট চেক ইচ এলিমেন্ট 1 by 1, যেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে উপাদানকে হচ্ছে এক এক মানে আলাদা আলাদাভাবে হচ্ছে চেক করতে থাকবে। ডিফাইন উইথ রিয়েল ইমপ্লিমেন্টেশন স্ট্যাক অ্যান্ড কিউই। তো আমরা বলতে পারি হচ্ছে এ স্ট্যাক ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট ফলোস দ্য লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। মানে হচ্ছে স্ট্যাক হচ্ছে এক ধরনের লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট নীতি অনুসরণ করে। দিস মিনস দ্যাট দ্য লাস্ট এলিমেন্ট অ্যাডেড টু দ্য স্ট্যাক, মানে এটার মানে হলো যে স্ট্যাকে যোগ করা শেষ উপাদানটি দ্য ফার্স্ট ওয়ান টু বি রিমুভ। অর্থাৎ এর মানে হলো যে স্ট্যাকে যোগ করা শেষ উপাদানটি প্রথমে অপসারণ করা হয়। কিউ হচ্ছে কি, কিউ ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট ফলোস ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। কিউ হচ্ছে এক ধরনের লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতি অনুসরণ করে। অর্থাৎ দিস মিনস দ্যাট ফার্স্ট এলিমেন্ট অ্যাডেড টু দ্য কিউ ইজ দ্য ফার্স্ট ওয়ান টু বি রিমুভড। এর মানে হলো যে কিউতে প্রথমে যোগ করা উপাদানটি প্রথমে অপসারণ করা হয়। এরপর আমরা দেখব হচ্ছে ডিফারেন্স বিটুইন স্ট্যাক অ্যান্ড কিউই। স্ট্যাক এবং কিউর মধ্যে ডিফারেন্স এর মধ্যে হচ্ছে আমরা তিনটা অ্যাসপেক্টে এটা দেখার চেষ্টা করবো। হচ্ছে অর্ডার, মেন অপারেশন, অ্যাক্সেস পয়েন্ট। অর্ডারের ভিত্তিতে হচ্ছে স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ লিফো স্ট্রাকচার। দেন আমরা কিউই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ফিফো স্ট্রাকচার অর্ডার। দেন আমরা বলবো হচ্ছে মেন অপারেশন। মেন অপারেশন স্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে পুশ অথবা অ্যাড করা অথবা পপ অথবা রিমুভ করা। কিউ এর ক্ষেত্রে হচ্ছে ইন কিউ অর্থাৎ হচ্ছে অ্যাড করা, আর ডিকিউ হচ্ছে রিমুভ করা। অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে টপ এলিমেন্ট অনলি, আর কিউ এর ক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রিয়েল এলিমেন্ট। ইন সামারি, স্ট্যাক অ্যাড অ্যান্ড রিমুভ এলিমেন্ট ফ্রম ওয়ান এন্ড, while queue is manage elements from both ends with a focus on order। অর্থাৎ সংক্ষেপে স্ট্যাকগুলো হচ্ছে এক প্রান্ত থেকে উপাদানগুলি যোগ এবং অপসারণ করে, যখন কিউগুলো উভয় প্রান্ত থেকে উপাদান পরিচালনা করে যাতে ক্রমে গুরুত্ব দেওয়া হয়। এরপর হচ্ছে ডিসক্রাইব দ্য সিগনিফিক্যান্স অফ স্ট্রিং প্রসেসিং ইন কন্টেক্সট অফ কম্পিউটার প্রোগ্রামিং। মানে হচ্ছে সিগনিফিক্যান্ট অফ স্ট্রিং প্রসেসিং ইন কম্পিউটার প্রোগ্রামিং। প্রথমে হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশন, ইনপুট অর আউটপুট হ্যান্ডেলিং, সার্চ অ্যান্ড ম্যানিপুলেশন। ডাটা রিপ্রেজেন্টেশন অথবা ডেটা উপস্থাপন হচ্ছে স্ট্রিং রিপ্রেজেন্ট টেক্সচুয়াল ডাটা ক্রুশিয়াল ফর ইউজার ইন্টারফেস অ্যান্ড আইডেন্টিফায়ার। স্ট্রিংগুলো হচ্ছে টেক্সচুয়াল ডাটা উপস্থাপন করে যা ব্যবহারকারীর ইন্টারফেস এবং শনাক্তকরণের জন্য আবশ্যক। ইনপুট অর আউটপুট হ্যান্ডেলিং এসেনশিয়াল ফর প্রসেসিং ইউজার ইনপুট অ্যান্ড সিরিয়ালাইজিং ডাটা। ব্যবহারকারীর ইনপুট প্রক্রিয়া এবং ডেটা সিরিয়ালাইজ করার জন্য প্রয়োজনীয়। সার্চ অ্যান্ড ম্যানিপুলেশন হচ্ছে ইনেবল সার্চিং, ফরম্যাটিং অ্যান্ড মডিফাইং টেক্সট এডিটর অ্যান্ড সার্চ ইঞ্জিন। অর্থাৎ ব্যবহারকারীর যে টেক্সট এডিটর এবং সার্চ ইঞ্জিনের মধ্যে অনুসন্ধান, ফরম্যাটিং এবং সংশোধনের সুবিধা প্রদান করে। এবার হচ্ছে স্ট্রিংয়ের যে অপারেশনগুলো আছে, সাবস্ট্রিং, ইন্ডেক্সিং, কনকেটেনেশন, লেন্থ, তারপর হচ্ছে ইনসার্শন, ডিলেশন, রিপ্লেসমেন্ট, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। সাবস্ট্রিং কি, অ্যাসেসিং এ সাবস্ট্রিং ফ্রম এ স্ট্রিং রিকোয়ার্স 3 পিচ অফ ইনফরমেশন। মানে একটা সাবস্ট্রিংয়ে যদি একটা স্ট্রিংয়ে অ্যাড করতে হয় তখন হচ্ছে আমাদের 3 ধরনের ইনফরমেশন লাগবে। প্রথমটা হচ্ছে দ্য নেম অফ দ্য স্ট্রিং
or the string itself, মানে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ওই স্ট্রিং এর সাব স্ট্রিং এর নামটা লাগবে, তারপর হচ্ছে the position of the first character, মানে হচ্ছে কোন পজিশন থেকে হচ্ছে কত নম্বর পজিশন পর্যন্ত এটা আমরা হচ্ছে ওই সাব স্ট্রিংটা বের করবো একটা স্ট্রিং থেকে ওইটা, তারপর হচ্ছে দ্য লেন্থ অফ দ্য সাব স্ট্রিং অর দ্য পজিশন অফ দ্য লাস্ট ক্যারেক্টার অফ দ্য সাব স্ট্রিং, মানে হচ্ছে একটা পজিশন শুরু হলো হচ্ছে এখান থেকে, মানে এটা ধরো 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হলো আর হচ্ছে 8 নম্বর ইন্ডেক্সে শেষ হলো। এই 2 এবং 8 এর মধ্যে যে স্ট্রিংটা থাকবে ওই স্ট্রিংটাকে হচ্ছে আমরা আলাদাভাবে হচ্ছে বের করে নিয়ে আসবো। তো আমরা দেখি হচ্ছে প্রথমে সাবস্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবস্ট্রিং হচ্ছে স্ট্রিং ইনিশিয়াল, তারপর হচ্ছে লেন্থ। সাবস্ট্রিং একটা সাবস্ট্রিং হচ্ছে টু বি অর নট টু বি, এটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 4 এবং লেন্থ থাকবে হচ্ছে 7, অর্থাৎ এখানে 4 থেকে হচ্ছে এটা শুরু করব। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে টি হচ্ছে 1 ইন্ডেক্সের মধ্যে আছে, ও হচ্ছে 2, দেন একটা স্পেস আছে মানে হচ্ছে 3, তারপরে বি হচ্ছে 4, ই হচ্ছে আবার 5 স্পেস 6। তাহলে বি যদি 4 হয়, এখানে আমরা দেখতেছি হচ্ছে 4 থেকে ইনিশিয়ালাইজ করা আছে, তাহলে এটা বি থেকে শুরু হবে এবং 7 মানে লেন্থ হবে 7, এটার দৈর্ঘ্য হবে 7, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এনে গিয়ে থামবে। এখানে অবশ্যই স্পেসগুলোকেও ইন্ডেক্স হিসেবে গণনা করতে হবে। সাবস্ট্রিং দ্য এন্ড, এখানে দেওয়া আছে হচ্ছে 4,4, এখানে 4 মানে হচ্ছে স্পেস থেকে শুরু হবে, এই স্পেস থেকে শুরু হয়ে ডি পর্যন্ত চলবে। এখানে প্রথমে একটা স্পেস থাকবে, দেন ই অ্যান্ড ডি, এটাই হচ্ছে একটা সাবস্ট্রিং। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং অলসো কল্ড প্যাটার্ন ম্যাচিং। ইন্ডেক্সিং হচ্ছে ইন্ডেক্সিংকে প্যাটার্ন ম্যাচিংও বলা হয়। refers to finding the position where pattern P appears in a given text T, অর্থাৎ আমরা হচ্ছে ওই যে প্যাটার্নটা চেক করব ওই প্যাটার্নটা যে ইন্ডেক্সের মধ্যে থাকবে ওইটাকে আমরা হচ্ছে ভ্যালু হিসেবে লিখব। অর্থাৎ এখানে দেওয়া আছে হচ্ছে হিজ ফাদার ইজ দ্য প্রফেসর, তো ইন্ডেক্স টি এর মধ্যে আমরা হচ্ছে এই দা প্যাটার্নটা কোন ইন্ডেক্স আছে ওটা দেখার চেষ্টা করব প্রথমত। তো হিজ ফাদার, এখানে ফাদারের মধ্যে আমরা দেখতে হচ্ছে THE এখানের মধ্যে আছে, তাহলে এটার পজিশন কত? 1 2 3 4 5 6 7, টি হচ্ছে 7 নম্বর পজিশন আছে, তাহলে এখানে হ্যাভ দ্য ভ্যালুস 7 প্রথমটার ক্ষেত্রে। এরপরে হচ্ছে ইন্ডেক্স টি দেন, এই দেনটা কোথায় আছে এটা দেখার চেষ্টা করবো স্ট্রিংয়ের মধ্যে। তো এই স্ট্রিংয়ের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখবো হচ্ছে এখানে কোথাও হচ্ছে দেন নেই, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এটা কোনো প্যাটার্নই ম্যাচ করে না, তাহলে এটার ইন্ডেক্স ভ্যালু হবে হচ্ছে 0। অ্যান্ড ইন্ডেক্স টি প্রথম হচ্ছে একটা স্পেস থাকবে, তারপর হচ্ছে THE স্পেস, অর্থাৎ দা, তারপর হচ্ছে স্পেস। তো এরকম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গায়। তাহলে এটা আমরা ইন্ডেক্সটা লেখার চেষ্টা করব। ইন্ডেক্সটা শুরু হচ্ছে কোথা থেকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আচ্ছা এখানে একটা মিস করছে, এটা হচ্ছে 14 থেকে। তাহলে 14 থেকে শুরু হয়ে এটা 14 15 16 17 18, এটা লাস্ট লেন্থটা লেখার দরকার নাই, শুধু ইন্ডেক্স ভ্যালুটা লিখলেই হবে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। কনক্যাটেনেশন কি? কনক্যাটেনেশন হচ্ছে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, ধরো একটা স্ট্রিং হচ্ছে S1 এবং আরেকটা স্ট্রিং হচ্ছে S2, ওই দুইটা স্ট্রিংকে হচ্ছে আমরা S1 এর মধ্যে হচ্ছে স্টোর করব। ধরো আমাদের মধ্যে দুইটা স্ট্রিং দেওয়া আছে হচ্ছে S1 সমান হচ্ছে মার্ক এবং S2 সমান হচ্ছে টুয়েন। দেন আমরা হচ্ছে এটাকে S1 এর মধ্যে হচ্ছে যদি আমরা লিখি তখন আমরা লিখবো হচ্ছে S1 ডাবল স্ল্যাশ S2 সমান হচ্ছে মার্ক টুয়েন, আর S1 এবং ডাবল স্ল্যাশ এর S2 এর মধ্যে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই তখন এটা শো করবো হচ্ছে এভাবে মার্ক স্পেস টুয়েন। কনক্যাটেনেশন মানে হচ্ছে সংযুক্তকরণ। কনক্যাটেনেশন ইজ পারফর্মড ইন সি ল্যাঙ্গুয়েজ ইউজিং দ্য strcat ফাংশন। কনক্যাটেনেশন হচ্ছে strcat ফাংশন দ্বারা হচ্ছে ব্যবহার করা হয়। অ্যাজ শোন ইন ভ্যালু, মানে নিচে যেভাবে করে ব্যবহার করছে strcat S1 S2, এখানে হচ্ছে কনক্যাটেনেট স্ট্রিং S1 and S2 and store the result in S1, মানে হচ্ছে দুইটা স্ট্রিং S1 এবং S2 কে হচ্ছে সংযুক্ত করবো হচ্ছে S1 এর মধ্যে। strcat ফাংশন ইজ পার্ট অফ string.h হেডার ফাইল, এটা হচ্ছে string.h হেডার ফাইলের একটা অংশ। লেন্থ হচ্ছে কি? লেন্থ হচ্ছে দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে এটাই হচ্ছে এটার লেন্থ। আমরা যদি এই এস স্ট্রিংটা দেখি, এই এস স্ট্রিং এর লেন্থ হচ্ছে 8। এরপরে আমরা লেন্থ অফ মার্ক টুয়েন, এটা আমরা দেখতে পাবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, অবশ্যই স্পেস সহ কাউন্ট করতে হবে লেন্থের ক্ষেত্রে। ইনসারশন মানে কি?
ইনসার্ট মানে হচ্ছে যুক্ত করা। তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে সাপোজ ইন এ গিভেন টেক্সট টি উই ওয়ান্ট টু ইনসার্ট এ স্ট্রিং এস, মানে হচ্ছে একটা টেক্সটের মধ্যে আমরা যদি একটা স্ট্রিং এসকে যদি সংযুক্ত করতে চাই, তখন আমরা দেখবো হচ্ছে এটা কোন পজিশনে সংযুক্ত হয় ওইটাও আমাদের লাগবে, এবং ডিনোট দিস অপারেশন বাই ইনসার্টকে আমরা লিখতে পারি হচ্ছে টেক্সট পজিশন স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা বলবো হচ্ছে ইনসার্ট এ বি সি ডি ই এফ, 3, XYZ, মানে হচ্ছে এখানে 3 নম্বর পজিশনের মধ্যে হচ্ছে XYZ সংযুক্ত হবে। এখানে 3 নম্বর পজিশন কি ছিল? সি। এই সি নম্বর পজিশনে যদি XYZ চলে আসে তখন এটা হয়ে যাবে হচ্ছে এ বি XYZ CD EF। ইনসার্টের মধ্যে আমরা যদি আবার বলি এ বি সি ডি ই এফ, 6, XYZ, মানে হচ্ছে 6 নম্বর পজিশনে কি হচ্ছে XYZ টা অ্যাড হবে। তখন আমরা এটা লিখতে পারবো হচ্ছে এ বি সি ডি ই লিখে হচ্ছে এফ এর জায়গায় আমরা লিখবো হচ্ছে XYZ। দেন আমরা ওটাকে হচ্ছে লিখবো, এখানে হচ্ছে একটা জিনিস বাদ পড়ছে, এখানে হচ্ছে লাস্টে এফ এটা সহ লিখে দিতে হবে। দেন আমরা যদি এখানে একটা এফ হবে, দেন আমরা দেখবো হচ্ছে ডিলিশন মানে কি? একটা স্ট্রিং থেকে কোনো একটা কিছু মুছে ফেলা। তো এটা কোন পজিশন থেকে কত নম্বর লেন্থ পর্যন্ত এটা মুছে ফেলবে ওটা বলতে হবে। তো এটা হচ্ছে কি ডিলেট টেক্সট পজিশন লেন্থ, এটার স্ট্রাকচার হচ্ছে ডিলেট টেক্সট পজিশন লেন্থ, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি থেকে হচ্ছে 4 নম্বর পজিশন থেকে হচ্ছে 2 নম্বর লেন্থ পর্যন্ত হচ্ছে ডিলেট করতে হবে। 4 নম্বর পজিশন কি? এ বি সি ডি হচ্ছে 4 নম্বর পজিশন। তো 2 নম্বর লেন্থ পর্যন্ত যদি আমরা রিমুভ করি তাহলে এখানে ডি রিমুভ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে এ বি সি এফ জি, এ বি সি এফ জি। তারপর হচ্ছে ডিলেট এ বি সি ডি ই এফ জি 2,4 এ বি জি, এটার মানে হচ্ছে 2 নম্বর পজিশন থেকে শুরু করে 4 নম্বর লেন্থ পর্যন্ত এটা হচ্ছে ডিলিট করে দেবে। তো 2 নম্বর পর্যন্ত বি সি ডি ই পর্যন্ত এটা ডিলিট করবে। দেন থাকবে হচ্ছে এফ জি। রিপ্লেসমেন্ট মানে কি? রিপ্লেসমেন্ট মানে হচ্ছে কোনো একটা কিছুর পরিবর্তে অন্য একটা কিছু অ্যাড করা। তাহলে সাপোজ ইন এ গিভেন টেক্সটটি একটা টেক্সটটি দেওয়া আছে, ওটার মধ্যে হচ্ছে আমরা একটা রিপ্লেস করব। তো প্যাটার্ন 1কে রিপ্লেস করবো হচ্ছে প্যাটার্ন 2 এর মাধ্যমে, অর্থাৎ রিপ্লেস এক্স এ বি ওয়াই এ বি জে এ বি কমা সি, মানে হচ্ছে এ বি এর পরিবর্তে হচ্ছে আমরা এখানে সি কে রিপ্লেস করবো। তো আমরা এখানে লিখতে পারি এক্স, এ বি এর পরিবর্তে সি লিখলে এক্স সি ওয়াই দেন এ বি জেড। দেন রিপ্লেস করবো হচ্ছে বি এর পরিবর্তে সি কে। এখানে কোনো বি এ কোনো প্যাটার্নই নাই, তাহলে এখানে কোনো পরিবর্তন আসবে না, যে প্যাটার্নটা দেওয়া আছে ওই প্যাটার্নটাই বসবে। ইন দ্য সেকেন্ড কেস প্যাটার্ন বি এ ডাজন্ট অকার, মানে হচ্ছে এখানে বি এর নামে কোনো প্যাটার্নই নাই, তো এখানে হচ্ছে কোনো ধরনের পরিবর্তন হবে না। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি এটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।